টেকনাফে সাবরাঙে ফয়সাল তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ তুলেছেন। অভিযোগের প্রেক্ষিতে করা মামলায় স্ত্রী ও শাশুড়িকে কারাগারে প্রেরণ করেছে আদালত। গেল ৩১ আগস্ট স্বামী ফয়সাল তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। প্রবাসী ফয়সাল জানান, তিনি ৪ বছর পর বিদেশ থেকে ফেরত এসে ২ মাস আগে বাপের বাড়ি যাওয়া স্ত্রীকে ফেরত আনতে সপরিবারে গেলেও তার শাশুড়ি ৫ লক্ষ টাকা এবং মেয়ের নামে জমির রেজিস্ট্রির দাবি করেন। ২ মাস আগে ও বাপের বাড়ি চলে যায়। ওখানে আমার বাপ চাচা সবাই গেলে তারা আসে না। আমি নিজেই গেছি। আমার শাশুড়ি আমারে খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে আমি চলে আসি। সমাজের আরও অন্য অন্য মানুষ যারা বিচার করে এলাকার মধ্যে তাদেরকেই নিয়ে গেছি, তারা কোনো আসে নাই এখানে। এখন আমার কাছে যৌতুক চাই ৫ লক্ষ টাকা। আমার স্বর্ণ আমারও কেউ দলিলপত্র আছে তার নামে নাকি আমার জমিন রেজিস্ট্রি দিতে হবে, সে নাকি আসবে, আর জমিন রেজিস্ট্রি না দিলে সে আসবে না। এ বিষয়ে বাদীপক্ষের আয়াতুল্লাহ বলেন, এটি বাংলাদেশের একটি নজিরবিহীন ঘটনা। সচরাচর দেখা যায় স্ত্রী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেন, তবে এটাই কক্সবাজার কোর্টে প্রথম ঘটনা যেখানে স্ত্রীর বিরুদ্ধে স্বামী যৌতুকের মামলা করেছেন। যে মোহাম্মদ ফয়সাল দীর্ঘদিন পরে বিদেশ থেকে আসার পরে সে তার স্ত্রী, তার 2 জন সন্তান এবং তার যে বাড়িতে দলিলপত্র আছে জায়গার এবং তার স্বর্ণপাতি নিয়ে সব কিছু নিয়ে তার বাবার বাড়িতে চলে যায়। প্রতিমধ্যে তার স্ত্রী তাকে জানায় যে 5 লাখ টাকা যৌতুক ব্যতীত তারা আসবে না, এবং তার স্ত্রী আবার তার কাছ থেকে জমিন রেজিস্ট্রি করে দেওয়ার জন্য তাকে অনুরোধ করে, না হলে সে আসবে না। 5 লাখ টাকা যৌতুক চেয়েছে অথবা এই যে জমিন রেজিস্ট্রি চেয়েছে এটাই যৌতুক, যার কারণে সে মামলা দায়ের করে। তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ, দায়ের করার কারণে ওয়ারেন্ট দিয়েছে, গ্রেফতার করেছে এবং আজকে মাননীয় বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে এবং মামলাটা বাদীর উপস্থিতি শুনানির জন্য রেখেছে। এটা একটা কোর্টের জন্য নজিরবিহীন ঘটনা এবং স্বামী কর্তৃক স্ত্রী কর্তৃক স্বামীদের এই যে নির্যাতনের এটা একটা মাইলফলক এবং এটা একটা দৃষ্টান্ত স্থাপন করছে ন্যায় বিচারের। মাননীয় বিজ্ঞ আদালত ন্যায় বিচারের একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। মঙ্গলবার স্বামী ফয়সালের মামলার ভিত্তিতে স্ত্রী ও শাশুড়িকে কারাগারে প্রেরণ করেন আদালত। আসিফুজ্জামান সাচিন, TTN, কক্সবাজার।